মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সংখ্যালঘুদের তোষণ করতেন ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য, কিন্তু আজকে তাদের কাছে ভারতীয় সংখ্যালঘুরা তাঁর কাছে একেবারেই সেরকম গুরুত্বপূর্ণ আর নয়। আর সেটা খুব ভালো মতোই বুঝে গিয়েছেন যারা এ দেশের ভারতীয় মুসলিম, তারা খুব ভালো মতোই বুঝে গিয়েছেন সংখ্যালঘুরা। বরং তারা এটাও বুঝে গিয়েছেন তাঁরা নয়, এখন দিদির চোখের মণি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। সেই জন্য আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আজকে মালদার যে চাঁচল বিধানসভা কেন্দ্র, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় এআইএমআইএম অর্থাৎ মিম তারা নিজেদের কার্যালয় উদ্বোধন করলো এবং সেখানে গুরুত্বপূর্ণভাবে যেটা চোখে পড়ার মতো বিষয়, প্রায় 30 পরিবার তারা তৃণমূল থেকে এআইএমআইএমে যোগ দিলেন, মিমে যোগ দিলেন। এবং এটাও মাথায় রাখতে হবে কোন দিন এটা হচ্ছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েছেন, সেখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে এই ছবিটা উঠে আসছে। এআইএমআইএমে তৃণমূলের পরিবার থেকে সরাসরি যোগদান, হাতে পতাকা তুলে নিয়ে তারা একেবারে দ্বিধাহীনভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখেন না, দেখেননি। এর আগে আমরা টিএমসি কংগ্রেস সব দল থেকে আমরা আজকে মিম পার্টিতে জয়েন করলাম। আমাদের জয়েন করার উদ্দেশ্য হলো, আমরা এর আগে আমাদেরকে টিএমসি পার্টি বা কংগ্রেস পার্টি ব্যবহার করেছেন, আমাদের কোনো লাভ বা কোনো ফলাফল আমাদের কিছু দেয়নি। প্লাস রাস্তাঘাট আমাদের খুব প্রচণ্ড খারাপ। আমরা কতবার বিডিও অফিসে কমপ্লেনও করেছি যে আমরা মিম পার্টি করবো, যাতে ওটা আমার নিজের অধিকারের পার্টি। আমরা সবাই মিলে মিম পার্টিকে সমর্থন করলাম। মাননীয় সংখ্যালঘুরা তো গেল, ভোকারটা হাতের বাইরে। আপনার দলের সংখ্যালঘু নেতা কর্মীরা যাচ্ছে মিমে, আর মিম নেতৃত্ব বলছে আপনি সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করেছেন, অর্থাৎ রান্নায় দিয়েছেন বটে কিন্তু খাওয়ার আগে ফেলে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে ব্যবহার করে তাদের ত্যায্য করেছেন। কি বলছেন মিম নেতৃত্ব, শুনুন। আজকে বিজেপি যেটা বলছে তার পরিপ্রেক্ষিতে মমতা আমাদেরকে ভোট ব্যাংকিং করছে, সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকিং। দেখুন আজকে সংখ্যা কেন বলবো আমাদের তেজপাতা, আমাদেরকে 2% চাকরি দিয়েছে, আমাদেরকে ওনারাই বলছেন 30% আর আমরা চাকরি 2%। মাননীয় আমাদেরকে আসলে তেজপাতা হিসেবে ব্যবহার করছেন। আমরা বলতে চাই মাননীয়াকে যে আমরা তেজপাতা নয়, আমরাই রান্না করবো, আমরাই খাবো, কি দেবো সেটা আমাদের ব্যাপার। আমরা যদি মুর্শিদাবাদের দিকে তাকাই, এই মালদার পাশাপাশি সেখানেও কিন্তু ছবিটা একই। আমরা সেখানেও দেখেছি, যেখানে আমরা 2021-এ দেখেছিলাম যে কংগ্রেস তারা যেভাবে ভোট পেয়েছিল, 2024-এ ঘাসফুল তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে 2024 থেকে শুরু করে এখনো পর্যন্ত সেখানে কিন্তু আস্তে আস্তে অঙ্কটা নিচের দিকে নামছে। আর সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুরের প্রাক্তন সাংসদ, তিনিও রীতিমতো সোচ্চার হয়েছেন এবং এই যে বিচারিতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি আদতে রাখেন না, বরং মিথ্যাচার করেন, আজকে সোচ্চার হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য এই ছেলেটাকেই ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল। মানুষের কাছে এটাই বক্তব্য রাখিয়েছিল একে দিয়েই, যে মুর্শিদাবাদের 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমানরা মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। ভোটের বিভাজন হয়েছিল, হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেদিকে ব্যবস্থা নেয়নি, কারণ সেদিন অধীর চৌধুরীকে হারানোটা জরুরি ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।